রাষ্ট্র নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এখন রাষ্ট্র ভবনের সামনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক পাশে শিবির সমর্থিত যে প্যানেল আছে তারা এবং অন্যদিকে অন্য যে প্রার্থীগুলি আছে তারা বিক্ষোভ করছেন। এক পক্ষ 25 তারিখেই নির্বাচন করার পক্ষে এবং তারা 25 তারিখেই ভোট চাচ্ছেন এবং তারা সেজন্য স্লোগান দিচ্ছেন। পাশে এখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন বৈঠকে বসেছে, সেখান থেকে যে সিদ্ধান্তটি এখনো তারা জানাননি যে আসলে ভোট কয় তারিখে হচ্ছে। তার আগেই এখানে আমরা দেখছি যে দুই পক্ষ দুই শিবিরে বিভক্ত হয়ে এখানে বিক্ষোভ করছেন। এক পক্ষ 25 তারিখে ভোট চান, অন্যরা ভোট চাচ্ছেন যে পূজার পরে যাতে ভোটটি হয়। কারণ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ দুদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কমপ্লিট শাটডাউন চলেছে, এর ফলে অনেক শিক্ষার্থীরাই ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। ভোটের উপস্থিতি কম হবে এটি বলে তারা বলছে যে রুয়ার ইলেকশন যেমন একতরফা হয়েছিল তেমন ছাত্র সংসদ নির্বাচন হলে তেমনটি হবে এমনটি বলছেন। এখানে যে দেখছি আমরা যে রুয়া বলে স্লোগান দিচ্ছেন, তারা বলছেন যে রুয়াতে যেরকম একতরফা নির্বাচন হয়েছিল এখানেও তেমন একটি নির্বাচনের আয়োজন চলছে বলে তারা মনে করছেন। এটি নিয়ে দুই শিবিরে বিভক্ত নির্বাচন কমিশন যদিও এখনো সিদ্ধান্ত জানায়নি যে তারা কবে নির্বাচনটি আয়োজন করছেন, কিন্তু তার আগেই আমরা দেখলাম যে এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রচন্ড নির্বাচন কমিশনের সামনে একটি বিক্ষোভ চলছে। শিবির সমর্থিত প্যানেলের কর্মীরা সমর্থকরা তারা একত্রিত হয়ে আগামী 25 সেপ্টেম্বর যে ভোট গ্রহণের দিনটি আছে রাকসুর, সেটি চান। অন্য প্রার্থীরা ছাত্রদল সহ অন্য প্রার্থীরা বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে পূজার পরে ভোটটি হোক, কারণ এই মুহূর্তে এই পরিস্থিতি নেই। এর ফাঁকে আমরা আরো একটি তথ্য দিতে চাই, সেটি হলো যে বিএনপিপন্থী শিক্ষকরা বলছেন তাদের কমপ্লিট শাটডাউন এখনো বহাল আছে এবং জামাত শিবির সমর্থিত যে শিক্ষকরা আছেন তারা ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে তাদের কর্মসংস্থান কর্মবিরতি সেটি তারা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। ফলে একটি উত্তেজনাকর পরিস্থিতি চলছে। সেই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশন হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদের আজকের যে সিদ্ধান্ত ভোটটি কয় তারিখে হচ্ছে সেটি হয়তো জানাবেন। তার আগে আমরা এখানে দেখছি যে শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে পক্ষ বিপক্ষে স্লোগান দিচ্ছেন। কেউ 25 তারিখের পক্ষে, কেউ পুজোর পরে ভোট চান। তো এই ছিল বাংলাদেশ দর্শকদের জন্য আমার কাছ থেকে সর্বশেষ।